পাওয়া যায়, ফুরফুরা শরীফের নানা রকম খবর পাওয়া যায়, তাই তো নাকি? অমুক পীরজাদা এ কথা বলছে, অমুক পীর সাহেব ও কথা বলছে, অমুক ভাই সাহেব এ কথা বলছে, যে বিভিন্ন রকম খবর মোবাইল খুললে পাওয়া যায়। যে আপনার দাদা হুজুর পীর কেবলা যেনারা ভক্ত মুরিদ যেনারা আছে, ফুরফুরাকে যারা ভালোবাসে, তাদের মাথা, হ্যাঁ ঠিক না ভুল বলছি, যে কিছু কিছু পীর সাহেব, কিছু কিছু পীরজাদা, কিছু কিছু আলেম, কিছু কিছু বক্তা, কিছু কিছু মাওলানা একে অপরের বিরুদ্ধে এমন কথাবার্তা দেখতে পাওয়া যায়, যে বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে নিয়ে এমন এমন কিছু বক্তব্য আপনারা শুনতে পান। এটাও আমি মানি, আপনাদেরও যেমন দুঃখ, আমাদেরও ফুরফুরা শরীফের আমরা অনেক পীরজাদা আল্লাহ করে আছি, আমাদেরও অনেক বড় দুঃখ। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিক এখানে একটাই কথা বলি, সেটা হলো কি, আমি যে এটা আপনাদের বোঝানোর জন্য একটু বলি, দাদা হুজুরের ওসিয়াতনামায় একটা কলম দাদা হুজুর চালিয়ে গেছে। সে কলমটা হলো, দাদা হুজুর বলছে আমার পরে আমার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, খলিফার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদের মধ্যে, আমার আওলাদের আওলাদের মধ্যে যদি কোনো আওলাদকে দেখো শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী চাল চলন কথাবার্তা ওটা বসা, বাবা তোমরা তার পাশে বসবে না, উঠবে না, যাবে না। দাদা হুজুর পরিষ্কার নিষেধ করছে, তার পাশে বসবে না, উঠবে না, যাবে না। আমি আপনাদের বলে যাব, ফুরফুরা দরবার শরীফে বর্তমান পীর সাহেব পীরজাদা আল্লাহ করে আমরা 100 জনের কাছে আল্লাহ করে, এই 100 জনের মধ্যে 5 জন 7 জন এদিক ওদিক হতেই পারে। এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো ব্যাপার নাই। দাদা হুজুর নিজে ওসিয়াতনামায় বলে গেছে, আমার পরে আমার আওলাদের মধ্যে যারা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী চাল চলন কথাবার্তা দেখবে, বাবা তার পাশে বসবে না, উঠবে না, যাবে না। দাদা হুজুর এটা যে ওসিয়াতনামায় লিখে গেলেন, তিনি নিশ্চয়ই তিনি জানতেন, আল্লাহ জানিয়েছে যে আমার বংশ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, একটা সময় এমন আসবে অনেক বড় বংশ হবে, আর সেই বংশের মধ্যে এমনও কিছু আমার আওলাদও হবে যারা আমার কথার খেলাপ চলবে, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী চলবে। দাদা হুজুর জানতেন বলেই আমার মনে হয় তিনি ওসিয়াতনামায় এই কলমটা চালালেন, লিখে গেলেন। তাই বলে যাই, আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায় যে 500 জন মুসলমানের ঘর আছে, 500 জন মুসলমান বাস করে, বোঝানোর জন্য বলছি কি 300 জন মুসলমান বাস করে, আর এই 300 জনের মধ্যে যদি হাতে গোনা 5 থেকে 7 জন যদি নিশাখোর মালখোর যদি হয়, এই 5-7 জন নিশাখোর মালখোরের জন্য আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলতে পারবো না এই এলাকার এই গ্রামের সব মুসলমান মালখোর নিশাখোর। বলা যাবে কি? বলা যাবে? বলা ঠিক হবে কি? বলা ঠিক হবে না। আর ঠিক তেমন ফুরফুরা দরবার শরীফে বর্তমান আমরা কিছু কম বেশি 100 জনের কাছে পীর সাহেব পীরজাদা, হাতে গোনা 5 থেকে 7 জন যদি ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী, দাদা হুজুর বিরোধী কথাবার্তা চাল চলন যদি দেখতে পান, এদের থেকে সাবধান হবে। আর এই 5-7 জনের জন্য টোটাল পীরজাদাকে আপনি খারাপ বলতে পারবেন না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, একটু ইশারা না দিলেও হবে না। তাই আসিম বিল্লাহ সিদ্দিকী একটু ইশারা দিয়ে গেলাম, দাদা হুজুরের ওসিয়াতনামা অনুযায়ী চলবেন, ইসলাম অনুযায়ী চলবেন, শরিয়াত অনুযায়ী চলবেন। আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? সকলে বলেন সুন্নাত অনুযায়ী। আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়ে মাহফিল শুরুতেই আল্লাহ করে আমার পরে আসবেন যে ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচা জানো হুজুরের ছোট সাহেবজাদা পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী ভাই, তিনার পরে আবার আসবেন আপনাদেরও কাছের মানুষ, মহব্বতের মানুষ,
মানুষ জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তিনি আপনাদের খেদমতে আসবেন। তিনার পরে আবার আসবেন জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি রজব আলী ভাই, তিনি আসবেন। আখিরি দোয়া মোনাজাত করবেন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমিও দোয়া রাখি। ফুরফুরা শরীফে যখনই যাবেন, আমার বাড়িতে দাওয়াত রইল, গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আপনারা আসবেন। কি যাবেন না আপনারা? এটাই কি সম্পর্ক? ওই আপনাদের গ্রামে আসলাম, পাড়ায় আসলাম, অজনসিয়াত করলাম, এখানে সম্পর্ক কি শেষ? এখানে কি শেষ? বলুন, এখানে কিন্তু শেষ নাই। আপনাদের বলে গেলাম, যাবেন, যখনই যাবেন গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবেন। আসেন সকলেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে উঠে দাঁড়িয়ে সমস্ত ভাই, যে সমস্ত চাচা এবং আমার মা বোনেরা যিনারা আলোচনা শুনছেন, আপনারা প্রত্যেকেই কাকে খুশি করার জন্য এই মাহফিলে এসে বসেছেন একটু আওয়াজে বলতে পারবে? সকলে বলে। আজ আমরা এই মাহফিলে এসে বসলাম এবং এই মাহফিল তৈরি করা হয়েছে একমাত্র, মনে রাখবেন, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে খুশি করা, আল্লাহ রসুলকে হাসিল করা, আল্লাহ রসুলের ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিল করা হয়েছে এবং আপনারা এই মাহফিলে এসে বসেছেন। তাই আমি আসেম বিল্লাহ সর্বপ্রথমেই আপনাদের সকলের কাছে জানার চেষ্টা করেছি, আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি, আবারও একবার জিজ্ঞাসা করতে চাই, আপনারা সকলেই আল্লাহকে মহব্বত করেন তো নাকি? সকলে বলে, আল্লাহকে ভালোবাসেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা উত্তর দিয়ে বলছেন আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন। যদি আজকে আমি আপনাদের কাছে আবার যদি জিজ্ঞাসা করি, আপনি আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি বললেন, মুখে আওয়াজে আপনি বললেন, কিন্তু আপনি আল্লাহকে মহব্বত করেন কিভাবে? আল্লাহকে আপনি ভালোবাসেন কিভাবে? এই প্রশ্নটা যদি আমি এই মুহূর্তে আপনাদের কাছে রাখি বা জিজ্ঞাসা করি, আমার মনে হয় আপনারা আমার এই প্রশ্নের উত্তরের জবাব আপনারা সকলে মিলে দেবেন, কিন্তু প্রশ্নের উত্তরের জবাবটা সকলের একরকম হবে না বিভিন্ন রকম হবে? যে আমি যদি জিজ্ঞাসা করি বা জানতে চাই আপনি আল্লাহকে মহব্বত করেন কিভাবে, আপনি আল্লাহকে ভালোবাসেন কিভাবে, আপনিও বললেন আল্লাহকে মহব্বত করেন, আপনি আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন কিভাবে, এই প্রশ্নটা যদি আপনাদের কাছে রাখি, উত্তরটা কি সকলের একরকম হবে না বিভিন্ন রকম হবে? বিভিন্ন রকম হবে না? আপনাদের মধ্যে কোনো ভাই, কোনো চাচা বা কোনো মা বোন বলতে পারে আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? আপনাদের মধ্যে কোনো ব্যক্তি, কোনো ভাই বলতে পারেন আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে, আল্লাহকে পেতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, আমি 5 ওয়াক্তের নামাজ আমি ঠিক টাইমে টাইমে পড়ে নি। আবার আপনাদের মধ্যে কোনো ভাই, কোনো চাচা উত্তর দিয়ে বলবেন আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? আমি 5 ওয়াক্তের নামাজ যেমন পড়ি, পাশাপাশি আমি দানটা আবার একটু বেশি বেশি করে করি, অর্থাৎ গরিবের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমি দানটা একটু বেশি বেশি করে দান করি। যে আবার কোনো ভাই, কোনো চাচা আবার বলবেন আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহকে পেতে চাই এইভাবে। কিভাবে? যে আমি তো 5 ওয়াক্তের নামাজ তো পড়ি, আবার আমি রমজান মাসে 1 মাস ফরজ রোজা যখন রাখি, পাশাপাশি নফল রোজাগুন আমি বেশি বেশি করে রাখি, আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে, আল্লাহকে পেতে চাই, রাজি করতে চাই এইভাবে। তাহলে আপনাদের এখানে বিভিন্ন রকম উত্তর পাবো। আল্লাহকে ভালোবাসেন কিভাবে এই প্রশ্নটা যদি রাখি, তাহলে আপনাদের কাছ থেকে বিভিন্ন রকম উত্তর পাবো, কিন্তু আল্লাহ তিনি নিজে বলছেন তোমরা আমাকে মহব্বত করবে কিভাবে, আমাকে ভালোবাসবে কিভাবে, আমাকে তোমরা পাবে কিভাবে? আল্লাহ তিনি নিজে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন
আল্লাহ বলছেন আয় আমার হাবিব আপনি ওদের বলে দিন। কাদের কথা? আমাদের কথা। আল্লাহ বলছেন আয় আমার হাবিব আপনি ওদের বলে দিন। কাকে বলছে? আমাদের নবীকে। আয় আমার হাবিব আপনি ওদের বলে দিন, ওরা যারা আমি আল্লাহ আমাকে মহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আমাকে যারা পেতে চায়, ওরা যেন তোমায় মহাব্বত করে, তোমায় যেন ভালোবাসে, তোমার যেন এতাত করে, তোমার যেন পায়রাবি করে, তাহলে আমি আল্লাহ আমাকেই ওরা ভালোবাসবে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহ কি বলছেন? আয় আমার হাবিব আপনি ওদের বলে দিন, কাদের? যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ওরা যেন তোমায় মহব্বত করে, তোমায় ভালোবাসে। আর তোমাকে যদি মহব্বত করতে পারে, আমি আল্লাহ আমাকেই ওরা মহব্বত করলো, ভালোবাসলো। আর একবার জোরে হবে না? তাহলে আল্লাহ বলছেন হাবিবকে ভালোবাসতে, অর্থাৎ আমার আপনার নবীকে মহাব্বত করতে বলছেন, ভালোবাসতে বলছেন। তাহলে আপনাদের কাছে অবশ্যই প্রশ্নটা চলে আসে, প্রশ্নটা রাখতে হয় যে আপনারা সকলেই রসুলকে মহাব্বত করেন কিনা? একটু সকলে বলে, রসুলকে ভালোবাসেন, মহব্বত করেন? আমি জানি আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, তারপরও প্রশ্নটা রাখলাম কেন? আমি জানি আপনারা আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, তারপরও প্রশ্নটা আমি রাখলাম কেন? এই কারণে যাতে আলোচনাটা যাতে বুঝতে সুবিধা হয়। আমি জানি আপনারা আল্লাহকে মহব্বত করেন, আমি জানি রসুলকে আপনারা ভালোবাসেন, যাতে আলোচনাটা বুঝতে সুবিধা হয়। তাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম রসুলকে মহব্বত করেন কিনা? আপনারা প্রত্যেকেই বলছেন রসুলকে মহব্বত করেন, ভালোবাসেন। আবার যদি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনি রসুলকে মহব্বত করেন কিভাবে, আপনি রসুলকে ভালোবাসেন কিভাবে, আপনি নবীকে মহব্বত করেন কিভাবে, এই প্রশ্নটা যদি এখানে আবারও রাখি রসুলের বেলায়, যে আপনাদের এই প্রশ্নর উত্তরের জবাব আপনারা সকলেই কি এখানে একরকম দেবেন, না এখানেও বিভিন্ন রকম হবে? বলেন একটু, বিভিন্ন রকম হবে না? আপনাদের মধ্যে কেউ বলবেন আমি রসুলকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? যখন রবিউল আউয়াল মাস যখন আসে, আরবি মাস হিসাবে কি মাস বলা হয়? রবিউল আউয়াল। যে মাসে আল্লাহ আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে, অর্থাৎ নবীর আগমনের মাসকে বলা হয় রবিউল আউয়াল মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন রবিউল আউয়াল মাস। তবে আমি আপনাদের বোঝানোর জন্য একটু বলছি, আপনাদের জানাচ্ছি, সেটা হলো কি, আপনাদের মধ্যে কেউ বলবেন রবিউল আউয়াল মাস যখন আসে আমরা তখন নবীর মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে আমরা বিশ্ব নবী দিবস মাহফিল পালন করি। আর ওই রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী দিবস মাহফিলে আমি গিয়ে বসি, আলোচনা করি, আলোচনা হয়, আমি আলোচনা শুনি, আমি রসুলকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। আবার কেউ বলবেন আমি নবীকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? যে আই লাভ মোহাম্মদ একটা ব্যানার বেরিয়েছে, কি বেরোচ্ছে না? যে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, বিভিন্ন জায়গায় এই আই লাভ মোহাম্মদ যে এই ব্যানার, এই পোস্টার, এই আপনার কথা বলার কারণে, ব্যানার লাগানোর কারণে উত্তরপ্রদেশ আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন, সেখানে মুসলমানদের অ্যারেস্ট করা হচ্ছে। যে আপনার তাদের অ্যারেস্ট করে তাদের থানার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের জেলে পাঠানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন সারা ভারতবর্ষ জুড়ে বিশাল প্রতিবাদ চলছে, সারা ভারতবর্ষ জুড়ে, এবং আমাদের এই পশ্চিম বাংলার বুকেও অনেক প্রতিবাদের সভা হচ্ছে। আপনারা জানেন অবশ্যই আমরা সকলেই মুসলমান, রসুলকে মহব্বত করে ভালোবাসি, আমরা আই লাভ মোহাম্মদ আমরা বলেছি, আমরা বলবো, আমরা সারা জীবন আমরা বলবো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এমনও ব্যক্তি ভাই বলতে পারেন আমি রসুলকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? আমি গ্রামে 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 বর্তমান এই পরিস্থিতিকে সামনে রেখে আই লাভ মোহাম্মদ আমি ব্যানার বানছি, আমি আই লাভ মোহাম্মদের পক্ষে আছি, আমি আই লাভ মোহাম্মদ এই কথার পক্ষে আছি। আপনাদের মধ্যে কোনো ভাই, কোনো চাচা এই কথা বলতে পারেন
আবার কেউ বলতে পারেন আমি রসুলকে মহব্বত করি, ভালোবাসি, আমি এইভাবে। কিভাবে? আমি নবীর প্রতি দরুদ শরীফটা আমি বেশি বেশি করে পড়ি। তাহলে আপনাদের এখানে বিভিন্ন রকম উত্তর পাওয়া যাবে। রসুলের মহব্বত ভালোবাসা কিভাবে, তাহলে উত্তর বিভিন্ন রকম পাবো, আমিও জানি। তবে আমি আসিম বিল্লাহ আপনাদের বলে যাই, আমার আপনার নবী তিনি নিজে হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রসুল বলছেন, আমাকে কেউ যদি মহব্বত করতে চাও, আল্লাহ রসুল কি বলছেন ভালো করে খেয়াল করে শোনেন। আমার আপনার নবী বলছেন, আমাকে কেউ যদি ভালোবাসতে চাও, আমার সাথে কিয়ামতের দিনে যদি একসাথে কেউ যদি উঠে দাঁড়াতে চাও, কিয়ামতের দিনটা মনে হয় খুব সহজ দিন হবে নাকি? সহজ দিন হবে? কঠিন দিন হবে না? যে একতেলাব আছে এক হাত আর না হলে এক বেদ্দা, একতেলাব আছে এক হাত না হলে এক বেদ্দা। আমার আপনার মাথার উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে। এখন যে সূর্য আছে কত উঁচুতে আছে? যে অনেক উঁচুতে আছে, তাই তো নাকি? যে গরমের সময় সে সূর্য তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের দিনে এক হাত বা এক বেদ্দা, একতেলাব আছে, কোন জায়গায় পাওয়া যাচ্ছে এক বেদ্দা, কোন জায়গায় পাওয়া যাচ্ছে এক হাত। আল্লাহ মাথার উপরে সূর্যকে নামিয়ে দেবে। কিয়ামতের দিন একটা ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই ছায়া অনেকের নসিবে কপালে মিলবে না। ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমন একটা দিন হবে, একটা পানি ছাড়া দ্বিতীয় কোনো পানি থাকবে না। পানিটার নাম হলো হাউজে কাউসার। সেই পানি অনেকের কপালে নসিবে মিলবে না, আবার অনেকের কপালে নসিবে আল্লাহ মিলাবেন। পানিটার নাম হলো হাউজে কাউসার। কিয়ামতের দিন খুবই কঠিন একটা দিন। তবে সেই দিনে আল্লাহ রসুল বলছে, আমার সাথে সেই দিনে একসাথে যদি কোনো ব্যক্তি উঠে দাঁড়াতে চাও, আমার আপনার নবী বলছেন যে আল্লাহ রসুল বলছে, আমার যদি কেউ দিদার পেতে চাও, দিদার, আল্লাহ নবী আবার হাদিস শরীফের মধ্যে আমার রসুল আরো একটু আগিয়ে বললেন, আমার আপনার নবী বলছেন, যদি কোনো ব্যক্তি আমি রসুলুল্লাহ আমার সাথে যদি জান্নাতের ভেতরে একসাথে থাকতে চাও, তাহলে ওই ব্যক্তিটা এটা যেন করে। কি করে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন, ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ রসুল বলছেন, ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ওই ব্যক্তিটা যেন আমি রসুলুল্লাহ আমার সুন্নাতটাকে যেন মজবুত করে ধরে, সুন্নাতকে যেন ভালোবাসে, সুন্নাতকে যেন মহব্বত করে, সুন্নাতের যেন তাবেদারি করে, সুন্নাতের যেন পায়রাবি করে, সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে যেন ফিরে আসে, তাহলেই হবে কি কানা মাই ফিল জান্নাত। এইভাবে যদি আমি রসুলুল্লাহ আমাকে ভালোবাসতে পারে, তাহলে হবে কি কানা মাই ফিল জান্নাত। ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রসুলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ তাকে করে দেবে। জোরে বলবে? জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আল্লাহকে পেতে গেলে মনে রাখবেন নবীর কাছে যেতে হয়। আর নবীকে পেতে গেলে মনে রাখবেন সুন্নাতের কাছে যেতে হয়। আল্লাহকে মহব্বত করতে গেলে নবীকে মহব্বত করতে হয়, আর নবীকে মহব্বত করতে গেলে সুন্নাতকে মহব্বত করতে হয়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী সুন্নাতের উপরে গুরুত্ব দিলেন। আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে মহব্বত করে, সুন্নাতকে ভালোবাসে, সুন্নাত অনুযায়ী যেন চলে, সুন্নাতকে মেনে বাস্তব
বাস্তব আমলি জিন্দেগিতে যেন ফিরে আসে। যদি এইভাবে আমি রাসূলুল্লাহ আমাকে যদি কোনো ব্যক্তি যদি ভালোবাসতে পারে তাহলে হবে কি, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাহলে আপনাকে আমাকে জানতে হয় সুন্নাত কি, সুন্নাত কাকে বলে। আমরা অনেকে জানি সুন্নাত, আমরা অনেকে জানি মাথায় টুপি দেওয়া হলো সুন্নাত, আমরা অনেকে জানি কদু খাওয়া হলো সুন্নাত, আমরা অনেকে জানি খাওয়ার পরে মিষ্টি খাওয়া হলো সুন্নাত। হে নবী প্রেমিকেরা, অনেক অনেক সুন্নাত আছে। আল্লাহ নবী কিভাবে ঘুমাতেন সেইভাবে যদি আমি আপনি যদি শুতে পারি, ঘুমাতে পারি, ওখানেও রসুলের সুন্নাত আছে। আল্লাহ নবী খেতে বসতেন, আমি আপনি যদি ওইভাবে যদি খেতে বসতে পারি, ওখানেও রসুলের সুন্নাত আছে। এ নবী প্রেমিকেরা, এক কথায় আল্লাহ রসুলের সুন্নাত আমি আসিম বিল্লাহ যদি বলি সারা রাত কেটে যাবে। আল্লাহ রসুলের সুন্নাত বলে শেষ করা যাবে না। এ নবী প্রেমিকেরা, তবে আমি আপনাদের জানিয়ে দেই আমার আপনার নবী অনেক অনেক সুন্নাত আছে, কিন্তু অনেক অনেক সুন্নাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো, ওই সুন্নাতটা হলো এই যে মুখে দাড়ি রাখা হলো আল্লাহ নবী একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। জোরে হবে না? দাড়ি রাখাটা হলো কি সুন্নাত? অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত। মিষ্টি খাওয়া সুন্নাত অবশ্যই, কিন্তু দাড়ি রাখা যে সুন্নাতটা, এই দুটো সুন্নাত এক করতে পারবেন না। মিষ্টি খাওয়া অবশ্যই সুন্নাত, কিন্তু এই দুটো সুন্নাত আপনি এক করতে পারবেন না। কেন? মুখে দাড়ি রাখাটা হলো আল্লাহ নবীর একটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হওয়ার কারণ, এই মুখে যখন কোনো মুসলমান যখন নবীর সুন্নাত অর্থাৎ দাড়িটা যখন রাখে, এই দাড়ি রাখার কারণে ওই মুসলমান যুবকটা, ওই মুসলমান চাচাটা দাড়ি রাখার পরে ওই ব্যক্তির দ্বারায় যত রকমের গুনার কাজ হতো, নবীর সুন্নাত রাখার কারণে ওই ব্যক্তির কাছ থেকে গুনার কাজগুলো আস্তে আস্তে সরে যেতে লাগে। জোরে বলুন। তাহলে মিষ্টি খেলে গুনার কাজ আমার আপনার কাছ থেকে সরে যাবে বলে মনে হয় কি? বলুন বলুন। মিষ্টি যদি খাওয়া হয়, 1 কেজি মিষ্টি যদি খান বা একটা যদি মিষ্টি যদি খাওয়া হয়, আমার আপনার কাছ থেকে গুনার কাজ কি সরে যাবে বলে মনে হয়? যে না। কিন্তু আল্লাহ এই দাড়িটাকে এত নিয়ামত করেছেন, আল্লাহু আকবার। এই দাড়ি যখন কোনো মুসলমান যখন রাখে, দাড়ি রাখার কারণে ওই ব্যক্তির কাছ থেকে আস্তে আস্তে করে গুনার কাজগুলো সরে যেতে লাগে এবং ওই ব্যক্তির দ্বারায় ভালো কাজ হতে লাগে। আর একবার জোরে বলুন। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়ে